তোমরা আগে বাংলাদেশের এই বুড়ো দামড়া পাঠাটার কথা শুনো, তারপর আমি ওকে ভালো করে দিচ্ছি। আপনি দেখেন যে চায়না থেকে কি দিচ্ছে আমাদেরকে, যুদ্ধ বিমান দিচ্ছে। তুরস্ক থেকে কি দিচ্ছে, আপনার হলো ড্রোনের কারখানা তৈরি করে দেয়। পাকিস্তান থেকে কি দিচ্ছে, পাকিস্তানিদের বাবার বিসি দিচ্ছে, ওইগুলো দিয়ে ঢিল মেরে ভারতকে আক্রমণ করো। ভারত আমার সবচেয়ে কাছের কান্ট্রি, আমার বর্ডারের সীমানা 4800 কিলোমিটার বর্ডার, তার সাথে আমার। সে আমাকে কি দেয় জানেন? আমাকে দেয় গাঁজা, আমাকে দেয় হিরোইন, আমাকে দেয় মদ। বলছি চাচা, মাথার চুল তো পেকে গেছে, বুদ্ধি কখন হবে তোমার? এইগুলি কি ভারতের সরকার তোমাদেরকে দিচ্ছে? মাথা মোটা গান্ডু কিচ্ছু বোঝে না। তোমাদের বাংলাদেশে যেমন কিছু পাগল চোদা লোক আছে, তেমনি আমাদের দেশে কিছু অসাধু লোক আছে। সেই লোকগুলো বিলাকে তোমাদের দেশে দিচ্ছে। এখানে ভারত সরকারের কোনো দোষ নেই। আর এইগুলিকে বন্ধ করার জন্যই বর্ডারে বিএসএফ রেখেছে এবং তারা এদের উপর কড়া নজরদারি রাখতেছে। প্রায় এগুলো বন্ধ হওয়ার দিকেই চলছে। সরকারের যতটুকু চেষ্টা করার সেটা করতেছে। সরকারকে এইভাবে দোষ দেবেন না। আগে নিজের দেশের পাবলিককে সামলান, তারপর অন্য দেশের দিকে কথা বলবেন। পাগল চোদা। বাঁশি মারলে আপনারা চলে আসেন। হ্যাঁ, বাঁশি মারলেই সবাই চলে আসবেন হাতে হাগুড়ে ডেরাম নিয়ে। তারপর সবাই মিলে ওখানে বসে হাগুড়ে ডেরাম বাজিয়ে গান করবেন। তাছাড়া তো ইন্ডিয়ার একটা বালো শিখতে পারবেন না। শালা, তোদের ফুটে বাঁশি ঢুকিয়ে এমন তবলা বাজাবো না, তোদের বাংলাদেশের জনগণ ভাববে যে তোদের বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গে পুলিশরা আমাদের মুসলমান ভাইদের ডেকে নিয়ে বলতেছে, আমাদের মসজিদের ইমামকে ডেকে নিয়ে বলতেছে যে আপনারা এখানে কোনো ধরনের আজান দিতে পারবেন না, কোনো ধরনের শব্দ করা যাবে না। তো আর আপনারা তারপরে সেই ভারতের দালালি করেন। আবে কানা চোদা, কি বালসাল বকতেছিস? তোর বাবার দম থাকলে পুরো ভিডিওটা ওখানে দেখা না, সত্যিটা তুলে ধর। কি সব মিথ্যে মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝাচ্ছিস। ওখানে পুলিশ অফিসারটা কি বলেছিল জানিস তুই? বেটা, পুলিশ অফিসারটা ওখানে বলেছিল যে লাউড স্পিকার দিয়ে আজান দেওয়া যাবে না এবং সাথে হিন্দুদের পুজোর সময়ও ডিজে বাজানো যাবে না। ওইখানে হিন্দু মুসলিম দুজনকেই সতর্ক করে দিয়েছে। এই বাংলাদেশের চোদানির পোলারা শুধু উল্টো উল্টি কথা বলে। বাচ্চা শুয়োর। ভারতের পশ্চিমবঙ্গে পুলিশরা আমাদের মুসলমান ভাইদের ডেকে নিয়ে বলতেছে যে সবাই গিয়ে এই মালটার মুখে হেগে দাও।